সরকারই তো প্রথম অমান্য করেছে। আমরা চেষ্টা করব কোভিডের যে প্রোটোকল দেরি আছে আমাদের প্রোগ্রামগুলো, এটা মেনটেন করার চেষ্টা করব। এটা তো সরকারের জন্য না, এটা মানুষকে রক্ষা করার জন্য। সুতরাং এটা রক্ষা করে আমরা করব। যে লখিমপুর খেরির যারা দোষী আমাদের কৃষকদের হত্যা করার জন্য, সাংবাদিককে হত্যা করার জন্য, আমাদের চাপে এবং সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে তারা জেলে আছে, ছেড়ে দিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর বিদ্যুৎ বিল 2020 এই বিল এখনো প্রত্যাহার করেনি, এটা প্রত্যাহার করতে হবে। এই নির্দিষ্ট 4টি দাবিতে গোটা দেশের 5 শতাধিক জেলাতে জাতীয় সড়ক, সেখানে চাক্কা জাম কর্মসূচি প্রতিপালিত হবে। আমরাও আমাদের রাজ্যে এই চাক্কা জাম কর্মসূচি 31শে জুলাই সংগঠিত করব। আমরা নির্দিষ্ট জায়গাগুলো আলোচনা করেছি, আমরা যার যার জেলাতে এই বিষয়গুলো আলোচনা হবে, পরে এটা আপনাদের আমরা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এরপর যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হলো, আপনারা জানেন, জয় জওয়ান জয় কিষাণ দিবস আমরা পালন করব। এটা হলো অগ্নিপথ, অগ্নিবীর নাম দিয়ে যেভাবে আমাদের সেনাবাহিনীকে তার ঐতিহ্য তাকে কুলসিত করা হয়েছে, সেখানে এটা একটা আমাদের দেশের পক্ষে কলঙ্ক না, শুধু গোটা পৃথিবীতে কোনো জায়গাতে সেনাবাহিনীকে টেম্পোরারি সেনাবাহিনী নিয়োগ হয় না। এটার আমরা বিরোধিতা করেছি, গোটা দেশে বিক্ষোভ হয়েছে। কারণ এই সেনাবাহিনীতে যারা যান আছেন তার শতকরা 90% হয়েছে কৃষকের ঘরের সন্তান। তাই আমরা প্রাক্তন সৈনিক যারা, তাদেরকে যুক্ত করে আমরা সিদ্ধান্ত হয়েছে আগস্ট মাসের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমরা আমাদের এখানে আমাদের যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন তাদেরকে যুক্ত করব, আমরা কর্মসূচি গ্রহণ করব। এটা এখনো আমরা ফাইনাল করিনি, সবার সঙ্গে বসে আসেনি, কিন্তু আমরা দেখলাম সরকার প্রেস রিলিজ দিয়ে বলেছেন একটা কমিটি তারা করেছেন। এই কমিটি যাদের নিয়ে করা হয়েছে তারা হইল কৃষি বিল যারা প্রণয়ন করার জন্য মূল দায়িত্বে ছিলেন, তারা কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃত্ব। যে কৃষক সংগঠনগুলো তখনকার সময়তে এই কৃষক আন্দোলনের বিরোধিতা করেছেন, কৃষক প্রতিনিধি হিসেবে তাদেরকে সেই কমিটিতে রেখেছে। নোটিফিকেশন করার পরে এটা আমাদের নজরে এসেছে। সংযুক্ত কিষাণ মোর্চা 3রা জুলাই বসে বলেছে আমরা এই কমিটির আহ্বান প্রত্যাখ্যান করলাম, আমরা এই কমিটির সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন করব না, আমাদের কোনো প্রতিনিধি এই কমিটিতে আর যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না। এর বিরোধিতা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে 31শে জুলাই। আপনারা জানেন 31শে জুলাই হল উধম সিং, যিনি বিলেতে গিয়ে জেনারেল ডায়ারকে গুলি করেছিলেন। কেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যার মূলীয় সেই উধম সিং, ওনার আত্মবলিদান দিবস 31শে জুলাই। তাই ওনাকে স্মরণে রেখে আমরা এই সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে গোটা দেশের 5 শতাধিক জেলাতে জাতীয় সড়ক, সেখানে 11টা থেকে অবরোধ করা হবে প্রতিবাদ জানাবার জন্য। তাতে আমরা 4টা দাবি সেখানে রয়েছি। লিগেল গ্যারান্টি, মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য আইন তৈরি করতে হবে।
কৃষকদের বিরুদ্ধে যে কেসগুলো নেওয়া হয়েছিল তার সমস্ত কেস উইথড্রল করতে হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ মূলত, যদিও এটা আমাদের ত্রিপুরা না। এই যে অজয় মিশ্র ট্রেনিং লক্ষ্মীমপুর খেরির ঘটনা যিনি করিয়েছেন, যার ছেলে ইনভলভ, তাকে এখনো মন্ত্রিসভাতে রেখে দেওয়া হয়েছে। তাই এই অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার জন্য উত্তরপ্রদেশের লক্ষ্মীমপুর খেরিতে সেখানে ৭৫ ঘন্টার কন্টিনিউয়াস অবস্থান ধর্মঘট প্রতিপালন করা হবে। যদিও এটাতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ তারা অংশগ্রহণ করবে, তো এই সিদ্ধান্ত আমাদের আছে। এই হলো যে মূল যে বিষয়টা। এবং আমরা যদিও গতকালকে পরশুদিন সুপ্রিম কোর্ট সাংবাদিক জুবের তাকে জামিন নিয়ে মুক্ত করেছেন। অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করে কেস করার জন্য সমাজকর্মী তিস্তা শীতলকে সেখানে গ্রেপ্তার করে রেখেছে গুজরাট পুলিশ। ফলে আমরা এই সমস্ত ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ করছি। এই হলো আমাদের এই কর্মসূচি। আরেকটা কর্মসূচি আমরা নিয়েছি যে আমাদের সারা ভারতবর্ষের যারা দুগ্ধ উৎপাদক তার একটা ফেডারেশন আছে, ডায়েরি ফার্মার্স ফেডারেশন। আমাদের রাজ্য আমরা ত্রিপুরা ডায়েরি উৎপাদক সমিতি নামে একটি সংগঠন সারা ভারত কৃষক সভার অধীনে আমরা করেছি। আপনারা দেখেছেন সম্প্রতি যে ডেয়ারি শিল্পের প্রতিটি বিষয়ের উপর জিএসটি বসে হয়েছে 5%। প্যাকেটজাত দুধ, চিজ, পনির, দই, লস্যি সবকিছুর উপর ট্যাক্স বসিয়েছে। অথচ দুধের কোনো সহায়ক মূল্য নেই। পৃথিবীতে আমরাই সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। আমাদের রাজ্যের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের আজকে মিটিং হয়েছিল, তাদের আমরা বসেছিলাম, আমাদের ডায়েরির উৎপাদক যারা দুধের চাষি তাদের নিয়ে আমাদের রাজ্যভিত্তিক একটা মিটিং হয়েছিল। দেখা গেছে এখানে কোনো সাহায্য সরকার থেকে করা হয় না। তাই আমরা ২৭ তারিখে সারা দেশে এই ডায়েরি শিল্পের উন্নয়ন এবং তার উপর যে অন্যায়ভাবে জিএসটি বসিয়েছে তার একটা প্রতিবাদ দিবস পালন করার ডাক দিয়েছেন কৃষক সভা। আমরাও ওই দিন দুর্গাবস্তিতে এই আমাদের যে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আছে সেখানে বিক্ষোভ হবে, আমরা এটা ডেপুটেশন পরিণত করব। রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা হয়, সভায় কতগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। মূলত আমাদের সর্বভারতীয় যে কমিটি, তার কার্যকরী কমিটি তার সিদ্ধান্ত মূলেই, এবং সংযুক্ত কিষাণ মোর্চা, আপনারা জানেন আমাদের দেশের কৃষক আন্দোলনের যে মূল একটা কমিটি সংযুক্ত কিষাণ মোর্চা, তারও সিদ্ধান্ত, দুইটা মিলেই আমরা বলব যে গত বছর ৯ই ডিসেম্বর ২০২১ কৃষক আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে। এই প্রতিশ্রুতি ছিল যে ৩টি কৃষি আইন তিনি বাতিল করবেন আর বাকিগুলো কৃষক সংগঠনগুলির সঙ্গে কথাবার্তার ভিত্তিতে এটাকে কার্যকরী করার দায়িত্ব নেবেন। তিনি ক্ষমাও চেয়েছিলেন। এতদিন যাবৎ প্রায় ১ বছর কৃষকরা রাস্তায় বসে থাকতে হয়েছে এবং পার্লামেন্টে গিয়ে এই আইন প্রত্যাহার হয়েছে। আমরা তখনই বলেছিলাম আইন প্রত্যাহার হলো একটা প্রধান দাবি। সেই দাবিটা হয়েছে
ফসল কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইন প্রণয়ন করা, এটা পার্লামেন্টই করতে হবে। তারা বলেছিল এটা আমরা একটা কমিটি করব, কমিটি করে আমরা আপনাদের প্রতিনিধি রেখে আমরা এটা করব। আমরা মেনেছিলাম। দেখা গেল যে এই 9 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত আমরা একটা কমিটি করে দিয়েছিলাম যারা সরকারের সঙ্গে কথা বলবে, এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে 5 জন, কিন্তু দেখা গেল কোনো কথা নেই। অতি সম্প্রতি ওনারা বলেছেন যে আমরা একটা কমিটি করব, তাহলে আপনাদের প্রতিনিধি চাই। আমরা বলছিলাম এই কমিটির কি শর্তগুলো হবে, কি বিষয় আলোচনা হবে, এইগুলো আমাদেরকে লিখিতভাবে জানানো হবে। একটা কর্মসূচি আমরা যৌথভাবে, এটা আরো বিস্তৃত করে জানাবো, তবু আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখছি যে স্বাধীনতার 75তম বার্ষিকী শেষ হয়ে এইবারে স্বাধীনতা দিবসের 76তম বার্ষিকীতে পড়বে। 75 বছর আমরা কাটিয়েছি। দেশের সরকার তারা আজাদি কা অমৃত মহোৎসব করছে। আমরা সারা ভারত কৃষক সভা, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, আমাদের রাজ্যে আমাদের গণমুক্তি পরিষদ এবং তফসিলি জাতি সমন্বয় সমিতি, এই 5টি সংগঠন যৌথভাবে আমরা 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত 15 দিন ব্যাপী আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। কারণ তাতে সরকার যা করছে, স্বাধীনতা আন্দোলন যারা করেছিল তাদেরকে অবমাননা করছে। প্রকৃত স্বাধীনতা আন্দোলনের তত্ত্ব ইত্যাদি তুলে ধরে আমরা এই সময়টাতে আমরা প্রত্যেকটা মহকুমাতে আমরা সেমিনার করব, বিশিষ্ট বক্তব্য যারা আছে তারা রাখবো। আগরতলা শহরে আমরা টাউন হলে সেমিনার করব। এই একটা কর্মসূচি যাতে প্রকৃত স্বাধীনতা যারা করেছিলেন, সংগ্রাম করেছিলেন, কৃষকরা, শ্রমিকরা, আমাদের এই যে তাদেরকে তখনকার সময়তে তো ব্রিটিশরা বলতো সন্ত্রাসবাদী, আমরা বলবো তারাই প্রকৃত স্বাধীনতার যোদ্ধা। যুগান্তর অনুসরণ সমিতি, আজাদ হিন্দ ফৌজ, এবং সেখানে ভারত ছাড়ো আন্দোলন 1942, এই বিষয়গুলো আমরা নিয়ে এসে আমরা এই 15 দিন ব্যাপী আমরা প্রত্যেক জায়গায় প্রচার করব। আর 8 তারিখ আগস্টের, কারণ 9 তারিখ আমাদের দেশে মুসলিমদের একটা বড় উৎসব মহরম, তাই আমরা 9 তারিখের পরিবর্তে গোটা দেশে 8ই আগস্ট আমরা ইংরেজ ভারত ছাড়ো যে 42-এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা প্রকাশ্যে রাস্তায় এই প্রতিবাদ সংগঠিত করব। আগরতলায় আমরা কেন্দ্রীয়ভাবে পশ্চিম জেলার 4টি আমাদের মহকুমা আছে, সরকারিভাবে 3টি, এখানেও আমরা এটা বড় জমায়েত আমরা সেখানে করব। ডিটেলস আমরা জানিয়ে দেব যে আমরা এই অমৃত মহোৎসবের নামে আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান তাকে প্রায় হত্যা করছে। আমরা দেখলাম যে সেন্ট্রাল ভিস্টার নাম দিয়ে যে ভারতবর্ষের সংবিধানের যে এমব্লেম আছে তাকে ভুলভাবে সংসদ ভবনের শীর্ষে সেখানে বসানো হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, এটা হয় না। আর সংসদ ভবন এবং এইরকম এমব্লেম সরকারিভাবে এটা বসানোর দায়িত্ব রাষ্ট্রপতির, তিনি সংবিধানের রক্ষাকর্তা। দেখা গেল প্রধানমন্ত্রী গিয়ে এটা করেছে।
এবং আরো একটা যেটা অন্যায় করেছে, ভারতবর্ষের সংবিধানে কোন ধর্মের স্থান নেই, সব ধর্ম ভারতবর্ষের সংবিধানের কাছে সমান। তাই এখানে দেখা গেল প্রধানমন্ত্রী এটা করার সময় পুজো করেছেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো সময় এই ধরনের সংবিধানের নামে এটা হতে পারে না। তাই এই আমাদের যে পবিত্র সংবিধান, এই সংবিধান আজকে এই সরকার বিজেপি তারাতে পদদলিত, লুণ্ঠিত। তাই এইটাই আমাদের লক্ষ্য যে এই সংবিধানকে আমরা রক্ষা করব। এই শপথ হবে, এই শপথ নিয়ে 14 তারিখে আপনারা জানেন 1947 সালের 14ই আগস্ট রাত্রি 12টা 1 মিনিটে আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম জাতীয় পতাকা 12টা 1 মিনিটে সেখানে উত্তোলন করেছিলেন। যদিও পরের দিন লালকেল্লাতে সকাল 8:30টায় সেই পতাকা আবার উড়ানে উঠেছিল। যে ওইটাকে স্মরণে রাখার জন্য আমরাও গোটা দেশে 12টা 1 মিনিটে সেই জাতীয় পতাকা আবার আমাদের অফিসগুলিতে উত্তোলন করব। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, রাত্র 12টায় যেহেতু সবাই জায়গা করতে পারবে না, প্রত্যেক পরিবারের রাত্রি 12টা আমাদের যারা কর্মী সমর্থক আছে তারা আলোক প্রজ্বলন করবেন, ক্যান্ডেল জ্বালাবেন। এই স্বাধীনতা দিবসের 75তম যে বিষয়টাকে স্মরণীয় করে।